আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। ডাব্লিউপি অর্থাৎ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি কিন্তু বন্ধুরা রিলিজড হয়ে গেছে, অফিসিয়াল নোটিশ রিলিজড হয়ে গেছে রাজ্য পুলিশের নতুন নিয়োগ। ঠিক আছে, তো এই নিয়োগ সংক্রান্ত এ টু জেড আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, পাশাপাশি জানি নাকি এখানে তোমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা আছে। কোন পোস্টে নিয়োগ করা আছে তোমরা গেস করো। এবং সাথে সাথে বন্ধুরা, এই পোস্টে তোমরা যদি আবেদন করতে যাও সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা লাগবে শুধুমাত্র 8 পাস যোগ্যতা। ঠিক আছে, 8 পাস যোগ্যতায় এই পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু বয়স মিনিমামটা কত সেটা তোমরা জানাবে, আর ম্যাক্সিমাম কিন্তু 40। ঠিক আছে, মিনিমামটা কত সেটা তোমরা জানাবে, আর ম্যাক্সিমামটা কিন্তু 40 বছর যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এর সাথে এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু সবাই বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সাথে সাথে তোমাদের জানি নাকি তোমাদের সিলেকশন বেসটা কি রয়েছে বন্ধুরা, তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না। ঠিক আছে, কোনো রকমের রিটেন এক্সাম কন্ডাক্ট হবে না। এবং পাশাপাশি এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে ইন্টারভিউ, ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল সিলেকশন হবে। তো কি প্রসেস রয়েছে ইন ডিটেলসে সমস্তটাই কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু আমি আলোচনা করব। এবং স্যালারি যদি বলি, স্যালারি তোমাদের কিন্তু একটা ভালো স্যালারি রয়েছে, সেই স্যালারি বিষয় নিয়ে আলোচনা করবো অফিসিয়াল নোটিশ থেকে। সমস্তটা তোমরা দেখতে থাকো। আর লাস্ট ডেট কি রয়েছে, ঠিক আছে, লাস্ট ডেটও আমি কিন্তু শেষের দিকে জানাবো। তো ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে রাজ্য পুলিশের তরফ থেকে। ওকে, তো এই নিয়োগ সংক্রান্ত সমস্ত ইন ডিটেলসে আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওতে তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এইভাবে নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবে। তো চলো বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এখান থেকে অফিসিয়ালি নোটিশটি তোমরা ডাউনলোড করতে পারবে। বন্ধুরা, সেই বিষয়টা দেখার আগে বা জানার আগে আমরা চলে যাবো অফিসিয়াল নোটিশে, তারপর আমি শেষের দিকে দেখাবো কিভাবে তোমরা এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে। ওকে, তো চলো আমরা অফিসিয়াল নোটিশ আমরা ভিজিট করি, তারপর আমি সমস্তটা পরপর তোমাদেরকে আসছি। প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল করতে পারবে। ওকে, দেখো ফিল করার জন্য তোমাদের দেখো এটা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রয়েছে। এই ফর্মটা তোমাদের কিন্তু A4 সাইজ একদম সাদা পেজে কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে বের করে তোমাদের কিন্তু এই ফর্মটাই ফিল করে কোথায় কিভাবে কি সাবমিট করতে হবে A to Z আমি কিন্তু জানাচ্ছি। ঠিক আছে, তো এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে বন্ধুরা ব্লক লেটার অর্থাৎ বড় অক্ষরে তোমাদের কিন্তু পুরোটাই কিন্তু ফিল করতে হবে। ঠিক আছে, তো পরপর চলো সমস্তটা বলে দিচ্ছি। দেখো এখানে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের লাগাতে হবে। তার সাইজ কিন্তু 4x5 সেন্টিমিটার ইন্টু হচ্ছে 3.5 সেন্টিমিটার কিন্তু তার সাইজটা কিন্তু হতে হবে। তো বন্ধুরা দেখো, প্রথম এক নামে বলেছে তোমাদের নামটা কিন্তু এই ঘরটা লিখে দিতে হবে, বড় অক্ষরে তোমাদের নামটা লিখতে হবে এবং আলাদাভাবে কিন্তু লিখতে হবে সেপারেট ভাবে। যেমন তোমাদের নাম থাকে এবং পদবি থাকে। ঠিক আছে, নাম এবং টাইটেল থাকে, সেটা কিন্তু একটা স্পেস দিয়ে তারপর কিন্তু লিখবে। ঠিক আছে, দুটি পার্টে। এরপরে দেখো আমার বাবার নাম 2 নম্বরে, এই ঘরটা কিন্তু পুরোটাই কিন্তু পরপর এক একটা ঘরে এক একটা কিন্তু অক্ষর তোমাদের কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তো এইভাবে পরপর কিন্তু ফিল করে দেবে। তারপর দেখো 3 নম্বর রয়েছে তোমাদের অ্যাড্রেস। প্রথম ভিলেজ থেকে শুরু করবে, পোস্ট অফিস রয়েছে, পিএস পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, তারপরে স্টেটের নাম, তারপরে দেবে তোমাদের আছে মোবাইল নাম্বার। পরপর কিন্তু এইভাবে ফিল করে দেবে। 4 নম্বর হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ, জন্ম তারিখ, এই ঘরটা তোমরা বসিয়ে দেবে। তারপর বয়স তোমাদের কত দাঁড়াচ্ছে, এই জন্ম তারিখ হিসেবে তোমাদের বর্তমান বয়স কত দাঁড়াচ্ছে সেটা এই ঘরটায় লিখে দেবে। তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, বর্তমান শিক্ষাগত যোগ্যতা বা তোমাদের যে শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ হচ্ছে সেই শিক্ষাগত যোগ্যতা দিতে পারো বা মাধ্যমিক তোমরা দিতে পারো। ঠিক আছে, কোনো রকমের অসুবিধা কিন্তু নেই। 8 দিতে পারো অথবা 10th যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। ঠিক আছে, তারপর হচ্ছে সেক্স, মেল না ফিমেল, এই ঘরটা তোমরা বসিয়ে দেবে। তারপর হচ্ছে রিলিজিয়ন, ধর্ম, খ্রিস্টান, হিন্দু, মুসলিম, জৈন কি রয়েছে অবশ্যই এই ঘরটা কিন্তু তোমরা লিখে দেবে। তারপর হচ্ছে নেম অফ দ্য ব্যাংক অ্যান্ড দ্য ব্রাঞ্চের নাম কিন্তু তোমাদের পরপর কিন্তু এখানে ফিল করে দিতে হবে। ব্যাংকের নাম এবং কোন ব্রাঞ্চ সেটা কিন্তু লিখে দেবে। তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এই ঘরটায়, আইএফসি কোড এই ঘরটায় দিয়ে দেবে। তারপর হচ্ছে টেকনিক্যাল কোয়ালিফিকেশন, দেখো এখানে তোমাদের টাইপ অফ ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু প্রয়োজন হবে, লাইসেন্স নাম্বারটা কিন্তু এই ঘরটায় দিয়ে দেবে। তারপরে হচ্ছে ডেট অফ ইস্যু, কোনটাটি ইস্যু হয়েছে লাইসেন্সটা। তারপরে ভ্যালিডিটি অর্থাৎ কতদিন পর্যন্ত লাইসেন্সের শেষ সময় রয়েছে সেটা এই ঘরটা লিখে দেবে। তারপরে ইস্যুইং অথরিটি এই জায়গাটা লিখে দেবে। ঠিক আছে, তারপর রয়েছে এখানে আধার নাম্বার, দেখো 11 নম্বর আধার নাম্বারটা এই ঘরটা বসিয়ে দেবে। তো তারপরে রয়েছে দেখো ফার্স্ট এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু দেবে। ঠিক আছে, তো এর আগে কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই এখানে লিখে দেবে। তারপর রয়েছে দেখো 11 নম্বরে তোমাদের রয়েছে ওয়েদার এনি ক্রিমিনাল কেস ইন আইডেন্টিটিস পেন্ডিং অ্যাগেনস্ট ইউ,
অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যদি কোনো রকমের ক্রিমিনাল কেস যদি তোমাদের থাকে বা পেন্ডিং থাকে, সেগুলো তোমরা কিন্তু এখানে জানাতে হবে। দেখো যদি থাকে সেক্ষেত্রে ইয়েস লিখবে, আর যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তার জন্য কিন্তু অবশ্যই এই ডিটেলস এই জায়গায় কিন্তু তোমাদের লিখে দিতে হবে। আর যদি তোমাদের কোনো রকমের ক্রিমিনাল কেস যদি তোমাদের নামে না থাকে বা পেন্ডিং যদি না থাকে, সেক্ষেত্রে এই নো এই ঘরটায় কিন্তু টিক মার্ক করে দেবে, তাহলে আর এই ঘরটা তোমাদের ফিল করতে হবে না। যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ইয়েস করতে হবে আর এই ঘরটা ফিল করতে হবে, না থাকলে শুধু নোতে ক্লিক করে দিয়ে ছেড়ে দেবে। এর পরবর্তীতে রয়েছে দেখো এখানে তোমাদের ডেট রয়েছে, পরবর্তীতে বাম দিকে ডেট প্লেস এই জায়গাটা তোমরা সিগনেচার করে দেবে। ওকে, দেখো এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে। দেখো এই ফর্মটা তোমরা কিন্তু ফিল কমপ্লিট করলে তারপর দেখো এখানে বলছে অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি ফিল্ড আপ ইন ক্যাপিটাল লেটার। দেখো সমস্যাটা কিন্তু তোমাদের ক্যাপিটাল লেটারে কিন্তু লিখতে বলা হয়েছে, আর ব্ল্যাক পেন দিয়ে কিন্তু তোমরা ফর্মটি ফিল করবে। ওকে, তারপর দেখো বিতে বলছে সেলফ অ্যাটেস্টেড কপিস অফ সাপোর্টিং ডকুমেন্টস এগেনস্ট দ্য সিরিয়াল নাম্বার। দেখো এখানে বলেছে 3, 4, 5, 6, 9, 10, 11 মাস্ট বি অ্যাটাচড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ এই যে নাম্বারের যে ডকুমেন্টসগুলো রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো কোন অ্যাড্রেস রয়েছে সমস্তটা দেখাচ্ছি, আর কোন কোন ডকুমেন্টসের কথা বলা হচ্ছে সমস্তটা আমি পরপর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আবেদন করার জন্য দেখো এখানটা কীভাবে তোমরা আবেদন করবে সমস্তটা বলে দিচ্ছি। তো এখানে দেখো আবেদন করার জন্য তোমাদের কিন্তু এদের এই অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে। সাইট ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু পাবে, ঠিক আছে, এবং তার সাথে অফিসিয়াল নোটিশটি কিন্তু রয়েছে। ওকে, তো দেখো এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু A4 সাইজ দেখো সাদা পেপারে তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে কিন্তু বের করতে হবে, ঠিক আছে। তারপর দেখো এখানে বলছে ডকুমেন্টস টু বি অ্যাটাচড, কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে বলেছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু মাস্ট অবশ্যই তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। 3 নম্বরে দেখো এখানে বলছে ওয়ান্স রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে, তো সাইজ হচ্ছে 4.5 সেন্টিমিটার ইন্টু হতে 3.5 সেন্টিমিটার হতে হবে। সেলফ অ্যাটেস্টেড টু বি পেস্ট অন দ্য টপ রাইট অফ দ্য অ্যাপ্লিকেশন। তো যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে তার কিন্তু একদম রাইট সাইডে ডান দিকে উপরের দিকে যে বক্সটি করা আছে সেখানে কিন্তু তোমাদের ছবিটি কিন্তু লাগিয়ে দিতে হবে। এবার দেখো অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। তো দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা পুরোপুরি তোমাদের ফিল কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটি ইনভলভের মধ্যে সমস্ত ঢোকানোর পরে দেখো তোমাদের এই অ্যাড্রেসে পাঠিয়ে আবেদন করতে হবে। দেখো বাই পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠালে হবে না, সরাসরি এদের অফিসে যে ড্রপ বক্সটি রয়েছে সেখানে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে, ঠিক আছে, অফিস টাইমে। ওকে, বলা হচ্ছে এফডি সেকশন অফ ডিরেক্টরেট অফ সিকিউরিটি 31/A দেখতে পাচ্ছ, এই হচ্ছে এদের অ্যাড্রেস। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পার্টি আবেদন করতে হবে। দেখো বি সাইড ভবানী ভবন দেখতে পাচ্ছ 5 PM অর্থাৎ বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে 27 ফেব্রুয়ারি 2026 এই সময়ের মধ্যে, ঠিক আছে। আরও ক্লিয়ার করে দিচ্ছি, তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়েছো সেই অ্যাপ্লিকেশন ফর্মের কিন্তু একদম উপরের দিকে হেডিংয়ে কিন্তু এই কথাটা লিখতে হবে। এই জায়গাটায় এই হেডিংয়ের জায়গায় এই কথাটা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্রাইভার কন্ট্রাকচুয়াল দেখো 2026 এই কথাটা কিন্তু এই উপরে এই জায়গাটা কিন্তু হেডিংয়ে লিখে দিতে হবে। বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের অ্যাড্রেস, ডান দিকে 2 দিয়ে যে অ্যাড্রেসটার কথা বললাম সেই অ্যাড্রেসটা তোমাদের কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে। অ্যাড্রেসটা আমি আরও ক্লিয়ারভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে কিন্তু এই ফর্মের এখানে দেখো অ্যাড্রেসটা লেখা রয়েছে, এই অ্যাড্রেস তোমরা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এই অ্যাড্রেসে পাঠিয়ে আবেদন করে দেবে। তো এখানে দেখো তোমাদের কিন্তু ড্রাইভিং টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে, তার জন্য কিন্তু কোনো রকমের বেনিফিট তোমরা কিন্তু পাবে না, তোমরা কিন্তু নিজেদের খরচায় তোমরা কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে। দেখা বলো যে অল অরিজিনাল ডকুমেন্টস উইল বি ভেরিফাইড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। ইন্টারভিউর সময় থেকে তোমাদের কিন্তু যারা জেরক্স কপি দিচ্ছ সাথে সাথে কিন্তু সেই অরিজিনাল কপিগুলো তোমাদের কিন্তু ইন্টারভিউর সময় নিয়ে কিন্তু হাজির থাকতে হবে। আর অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রপারভাবে ফিল করবে, ইনকমপ্লিট যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই খুব সুন্দরভাবে দেখে শুনে তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দেবে, ঠিক আছে। সিলেকশন বেসটা কি রয়েছে সেটা আমি পরবর্তীতে পর্যায়ে আসছি, আমি সমস্তটা দেখাচ্ছি। তার আগে দেখো এই জায়গাটা তোমাদের যেটা বলছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। দেখো এখানে দেখো শিক্ষাগত যোগ্যতায় যেটা তোমাদের বলছে শুধুমাত্র 8 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র 8 পাস যোগ্যতা, ঠিক আছে। আর এখানে বয়স দেখো 21 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 21 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর দেখো এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশনের মধ্যে চেয়েছে যেটা সেটা হচ্ছে মাস্ট প্রসেস ভ্যালিড ফর 4 হুইলার্স ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, ঠিক আছে। আর এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে অ্যাটলিস্ট 2 ইয়ার এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন অথবা কোয়েস্টি গভর্নমেন্ট অর্গানাইজেশন অথবা রেজিস্টার্ড প্রাইভেট লিমিটেড কো এক্সেট্রা। এই সমস্ত জায়গার তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স যদি থাকে 2 বছর সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন বেসটাই আসি। দেখো
সিলেকশন ড্রাইভিং টেস্টও তোমাদের কিন্তু একটা হবে এবং ইন্টারভিউ রয়েছে। দেখো তোমরা সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা করলে, সাবমিট করলে, তারপরে দেখো একটা শর্ট লিস্ট তৈরি হবে, ঠিক আছে। শর্ট লিস্টের বেসিসে তোমাদের পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে ড্রাইভিং টেস্ট এবং ইন্টারভিউতে। এখানে তোমাদের টোটাল যে নাম্বার রয়েছে 40-এর মধ্যে তোমাদের পরীক্ষা হবে। ড্রাইভিং টেস্টে থাকবে তোমাদের 20 নাম্বার, ইন্টারভিউতে থাকবে তোমাদের কিন্তু 20 নাম্বার। টোটাল 40 নাম্বার উপরে যারা এখানে সর্বাধিক নাম্বার হবে তারাই কিন্তু মেরিট লিস্টে কিন্তু জায়গা পাবে, ঠিক আছে। এর পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু একটা মেডিকেল এক্সাম কিন্তু হবে, সেটা কিন্তু কলকাতা পুলিশ হসপিটালে কিন্তু তোমাদের মেডিকেল এক্সামটা কিন্তু হবে। আর এর সাথে রয়েছে ভেরিফিকেশন অফ ক্যারেক্টার অ্যান্ড অ্যাটেন্ডেন্স। দেখো এখানে তোমাদের যে পুলিশ যে ক্যারেক্টার সার্টিফিকেট যেটা চেয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই পিসিসি পোর্টাল যেটা রয়েছে সেখানে তোমাদের কিন্তু আপলোড করে দিতে হবে জয়েনিংয়ের আগে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আর 27 তোমাদের কিন্তু ফেব্রুয়ারি 2026 লাস্ট ডেট, এই সময়ের মধ্যে আবেদন করে দেবে। ড্রাইভার পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে কন্ট্রাকচুয়াল বেসিসে। 30টি শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছ, যেখানে পোস্টেড হবে সেটা হচ্ছে ডিরেক্টরেট সিকিউরিটি বেঙ্গল। দেখো এখানে বেতন রয়েছে 12,559 টাকা, ঠিক আছে, পার মান্থ, ঠিক আছে। অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে ডিরেক্টরেট অফ সিকিউরিটির তরফ থেকে। দেখো অফিসিয়াল নোটিশটি রিলিজ হয়েছে 17 ফেব্রুয়ারি 2026। একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে বন্ধুরা। এখানে 30টি শূন্য পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। আর এখানে দেখো আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু দেখো রাজ্যের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হবে। আর এখানে দেখো তোমাদের ডেটটা কিন্তু আরো ক্লিয়ারভাবে কিন্তু মেনশন করা হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে তোমাদের ড্রাইভিং টেস্টটা যেটা নেওয়া হবে সেটা 1/3/2026, অর্থাৎ 1 মার্চ 2026। দেখো এখানে 9টার সময়, সকাল 9টার সময় তোমাদের কিন্তু ড্রাইভিং টেস্ট নেওয়া হবে। ইন্টারভিউ নেওয়া হবে দেখো 2/3, অর্থাৎ 2 মার্চ 2026 10টার সময় তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। কোন অ্যাড্রেসে নেওয়া হবে সমস্তটাই দেখো এখানে দেওয়া রয়েছে। এখানে অ্যাড্রেসটা মেনশন করেছে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে, ঠিক আছে। তো ফাইনাল রেজাল্ট যেটা পাবে সেটা হচ্ছে ডাব্লিউবিপির যে অফিসিয়াল সাইট, সেই সাইটে তোমরা কিন্তু ভিজিট করে তোমরা কিন্তু জানতে পারবে। এবং পাশাপাশি আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। এই নিয়ে সংক্রান্ত যা যা আপডেট আসবে সমস্তটা তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই এদের যে নির্দিষ্ট যে ডেট বা সময়টা রয়েছে এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে। তো 27 ফেব্রুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট, এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। আর সাথে সাথে বন্ধুরা চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে। তো দেখো আমরা এখন রয়েছি দেখো wbpolice.gov.in অফিসিয়াল সাইট। এখানে আসবে, আসার পরে দেখো এখানে রিক্রুটমেন্ট একটি ট্যাব রয়েছে, এর উপর ক্লিক করবে, আবার একটা রিক্রুটমেন্ট ট্যাব কিন্তু ওপেন হবে, ঠিক আছে। এর উপর আবার ক্লিক করবে, ক্লিক করার পরে দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হচ্ছে, দেখো নতুন একটি পেজ ওপেন হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 20/2/2026 একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট। এঙ্গেজমেন্টস অফ দ্য 30 ড্রাইভার ইন এ ডিরেক্টরেট অফ দ্য সিকিউরিটি অন কন্ট্রাকচুয়াল বেসিস। এখানে গেট ডিটেলস এর উপর আবার ক্লিক করবে, আবার একটি নতুন পেজ ওপেন হবে। তো দেখো আরো একটি নতুন পেজ ওপেন হয়ে গেল। এখানে বলা হচ্ছে 20/2/2026, এখানে বলা হচ্ছে নোটিশ রিগার্ডিং এঙ্গেজমেন্টস অফ দ্য 30 ড্রাইভার ইন ডিরেক্টরেট অফ দ্য সিকিউরিটি অন কন্ট্রাকচুয়াল বেসিস। এখানে গেট ডিটেলস রয়েছে, এর উপরে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে। দেখো অফিসিয়াল নোটিশটি এখান থেকে আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে অফিসিয়াল নোটিশ, এখান থেকে দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এই অফিসিয়াল নোটিশ যদি তোমরা ডাউনলোড করতে যদি না পারো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি কমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই অফিসিয়াল নোটিশ এবং তার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপলোড করে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক হও তার জন্য বন্ধুরা অবশ্যই এখনই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।